ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের আজকে যেটা শুরু হবে, ঠাকুরের দিব্য ভাব ও নরেন্দ্রনাথ, এই আজকে আমাদের শুরু হচ্ছে। এর পর আসছে এই বিভিন্ন ঠাকুরের সাথে সম্পর্কিত যারা, তাদের কথা আমরা এবার শুরু করব। তো এখানে যেটা আসছে দিব্য ভাবের কথা। দিব্য ভাবে ঠাকুর কতদিন ছিলেন, এই দিব্য ভাবের আবেশে তিনি কি কি করেছিলেন, এগুলো দিব্য ভাবের বিশেষ প্রকাশ ঠাকুরের জীবনে কতকাল ছিল, এগুলো আমরা এবার দেখতে পাবো। তো এখানে কতদিন ঠাকুরের মধ্যে এই দিব্য ভাব বর্তমান ছিল, এখানে বলা হচ্ছে যে ইহকাল সর্বস্ব পাশ্চাত্য ভাবসমূহের প্রবল প্রেরণায় ভারতে যে ধর্মগ্লানি উপস্থিত হইয়াছিল, তন নিবারণ ও সনাতন ধর্মের পুনঃ প্রতিষ্ঠাকল্পে বিশেষভাবে ব্রতী হইয়া 12 বৎসরান্তে উক্ত ব্রতের উদযাপন পূর্বক সংসার হইতে অবসর গ্রহণ করিয়াছিলেন। তো এই 12 বৎসর বলছেন শ্রী শ্রী জগদম্বার ইচ্ছায় তাহার চেষ্টাসমূহ এই কালে অদৃষ্টপূর্ব অভিনব আকার ধারণ করিয়াছিল। তিনি যা করতে এসছেন, ভগবান অবতার রূপ নিয়েছেন কেন? ধর্মগ্লানি দূর করার জন্যই। এই 12 বর্ষে তিনি সেই ধর্মের গ্লানি যেন দূর করে দিতেই এসছিলেন। পাঠক হয়তো আমাদিগের পূর্বোক্ত কথায় স্থির করিবেন যে 39 বৎসর পর্যন্ত ঠাকুর সাধকের ভাবেই অবস্থান করিয়াছিলেন। 39, ঠাকুরের বয়স যখন 39 বৎসর, তাহলে তখন থেকেই কি ঠাকুরের ধর্মজীবন শুরু? অনেকে হয়তো ভাবতে পারেন, কিন্তু ঠাকুরের মধ্যে গুরুভাব সেই বাল্যা অবস্থাতেই কিন্তু দেখতে পাওয়া যায়। তো ঠাকুরের মধ্যে সেই গুরু ভাবের যে প্রকাশ আমরা দেখছি, আমরা আগে যেটা পড়ে এসেছি। কিন্তু এই যে শেষের 12 বৎসর, তিনি 39 থেকে একেবারে যেন এখানে দিয়েছে বাল্যকাল হইতে তাহাদিগের জীবনে ওই সকল গুণের স্ফূর্তি দেখিতে পাওয়া যায়। সেই জন্য ঠাকুরের জীবনে বাল্যকাল হইতে আমরা ওই সকল ভাবের পরিচয় পাইয়া থাকি। যৌবনে সাধনকালে উহাদের প্রেরণায় তিনি অনেক কার্য সম্পন্ন করিয়াছেন, এ কথা বুঝিতে পারি। এবং সাধনাবস্থার অবসানে তাহার 32 বৎসর বয়সে শ্রীযুত মথুরের সহিত তীর্থ পর্যটনকালে এবং পরে উহাদিগের সহায় প্রায় সকল কার্য করিতেছেন। 32 বছর তখন বয়স, ইহা দেখিতে পাই। অতএব সন 1281 সাল হইতে তাহাতে দিব্যভাবের প্রকাশ এবং তাহার ধর্ম সংস্থাপন কার্যে মনোনিবেশ বলিয়া যে এখানে নির্দেশ করিতেছি, তাহার কারণ এখন এই যে 12 বছরটি কেন বলা হচ্ছে সেইটাই এখানে লীলা প্রসঙ্গকার তুলছেন। কেননা ওইটাই যেন প্রাইম টাইম বলা হচ্ছে অবতার রূপে। এখন হইতে তিনি দিব্যভাবে নিরন্তর প্রেরণায়, বলছেন, পাশ্চাত্যের জড়বাদ ও জড়বিজ্ঞানমূলক যে শিক্ষা ও সভ্যতা ভারতে প্রবিষ্ট হইয়া ভারতীকে প্রতিদিন বিপরীত ভাবাপন্ন করিয়া সনাতন ধর্মমার্গ হইতে দূরে লইয়া যাইতেছিল,
বিপথে যেন নিয়ে যাচ্ছিল ভারতীকে বলছে, তাদেরকে আবার সেই সনাতন ধারায় নিয়ে আসার জন্যই ঠাকুরের সেখানে যেন বিশেষ অবদান বলা হচ্ছে। তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইয়া ইংরেজি শিক্ষা সম্পন্ন ব্যক্তিদিগের মধ্যে ধর্মের প্রতিষ্ঠাকল্পে সর্বদা নিযুক্ত থাকিয়া জনসাধারণের জীবন ধন্য করিয়াছিলেন। এই হলো ঠাকুরের এই দ্বাদশ বর্ষে যা তিনি করেছিলেন। এই জন্যই সেটাকে যেন একটা মুখ্য সময় হিসাবে ধরা হচ্ছে। এইখানে আমরা দেখতে পাই, দেখুন, এই দিব্য ভাবে যখন ছিলেন ধর্ম সংস্থাপনরত, এই ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে যে তিনি অনুষ্ঠান শুরু করেছিলেন, তার মধ্যে যেন এই 7 রকম বিভাগ রয়েছে। প্রথম, তিনি তাহার সতী সাধ্বী সহধর্মিণী ধর্মজীবন অপূর্বভাবে গঠিত করিয়া তাহাকে অপরে ধর্মশক্তি সঞ্চারের প্রবল কেন্দ্রস্বরূপা করিয়া তুলিয়াছিলেন। মাকে তিনি, এটি প্রথম বিভাগ বলা হচ্ছে, মাকে তিনি তৈরি করেছিলেন কেন পরবর্তীকালে ইনি হবেন শঙ্খজননী বা এই শ্রীরামকৃষ্ণ ভাবধারার প্রধানা তিনি সমস্ত কিছু কন্ট্রোল করবেন, তিনি সমস্ত ধরে রাখবেন এবং সবাইকে তিনি পরিচালিত করবেন। দ্বিতীয় বলা হচ্ছে, উচ্চাদর্শে জীবন পরিচালিত করিয়া যে সকল ব্যক্তি তৎকালে কলিকাতা মহানগরীতে ধর্ম বিষয়ে নেতা বলিয়া পরিগণিত হইয়াছিলেন, যারা নিজেকে নেতা বলে মনে করতেন, তাদেরকে তিনি তাদের সাথে দেখা করে তাদের ঠিক আধ্যাত্মিক জীবন যাতে ঠিকঠাকভাবে গড়ে ওঠে সেই দিকে ঠাকুর প্রচেষ্টা নিয়েছিলেন। তৃতীয় বলা হচ্ছে, দক্ষিণেশ্বরে সমাগত সর্ববিধ সম্প্রদায়ের পিপাসু ব্যক্তি সকলকে ধর্মালোক প্রদানে পরিতৃপ্ত করিয়াছিলেন। এইভাবে তিনি কিন্তু সকল মানুষকেই, পুরো সমাজকেই তিনি ভারতের সেই সনাতন ধারাকে আবার যেন পুনঃপ্রতিষ্ঠায় রত হয়েছিলেন। চতুর্থ বলা হচ্ছে, যোগদৃষ্টি সহায়ে পূর্ব পরিদৃষ্ট ব্যক্তিগণকে নিজ সকাশে আগমন করিতে দেখিয়া অধিকারী ভেদে শ্রেণী বিভাগ পূর্বক তাহাদিকে ধর্মজীবন গঠন করিয়া দিতে চেষ্টা করিয়াছিলেন। যার যেমন দরকার তিনি সেই অনুযায়ী কিন্তু তাদেরকে দিয়ে যাচ্ছিলেন। পঞ্চম বলা হচ্ছে, ওই সকল ব্যক্তিদিগের মধ্যে কতকগুলিকে ঈশ্বর লাভের জন্য সর্বত্যাগ রূপ ব্রতে দীক্ষিত করিয়া সংসারে নিজ অভিনব উদার মতপ্রচারের কেন্দ্র স্থাপন করিয়াছিলেন সন্ন্যাসী সংঘ। ষষ্ঠ বলা হচ্ছে, কলিকাতা নিবাসী নিজ ভক্তগণের বাটিতে পুনঃ আগমনপূর্বক ধর্মালাপ ও কীর্তনাদি সহায়ে তাহাদিগের পরিবারবর্গের এবং পল্লীবাসীগণের জীবনে ধর্মভাব বিশেষভাবে প্রদীপ্ত করিয়াছিলেন। তো সেই দিকে নিয়ে যাওয়ার জন্যই, ধর্মপথে সেই সনাতন ধারাতে নিয়ে যাওয়ার জন্যই যেন তিনি বারবার করে কলকাতায় এসছেন, মানুষের দ্বারে দ্বারে ফিরেছেন। 7 নম্বর বলা হচ্ছে, অপূর্ব প্রেম বন্ধনে নিজ ভক্তগণকে দৃঢ়ভাবে আবদ্ধ করিয়া তাহাদিগের মধ্যে এমন অদ্ভুত এক প্রাণতা আনয়ন করিয়াছিলেন যে উহার ফলে তাহারা পরস্পরের প্রতি অনুরক্ত হইয়া ক্রমে এক উদার ধর্মসংঘে স্বভাবত পরিণত হইয়াছিল। প্রেম বন্ধনে আবদ্ধ করা, বলছেন একই ভাবের ভাবুক, তখনই সেখানে কিন্তু বন্ধন অনেক দৃঢ় হয়। সেটাও যেন ঠাকুর করেছিলেন। উক্ত 7 প্রকারের কার্যাবলীর মধ্যে প্রথম উক্তটি ঠাকুর কিরূপে সন 1280 সালে আরম্ভ করিয়াছিলেন তা আমরা পাঠককে সাধক বা শিষ্য গ্রন্থের শেষ ভাগে বলিয়াছি। উহার পরবৎসরে সন 1281 সালে তিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা
আচার্য কেশবচন্দ্রের সহিত সাক্ষাৎ করিতে যাইয়া কিভাবে তৃতীয় প্রকারের কার্যাবলী আরম্ভ করিয়াছিলেন তাহা উক্ত গ্রন্থের পরিশিষ্টে আমরা আলোচনা করিয়াছি। আবার পূর্বোক্ত বিভাগের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর কার্যাবলী সামান্য পরিচয় আমরা গুরুভাব গ্রন্থের উত্তরার্ধের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধ্যায় পাঠককে প্রদান করিয়াছি। এই যে 7টি ভাগের কথা বলা হচ্ছে, কোথায় কোথায় আমরা পড়ে এসেছি। অতএব বিশিষ্ট প্রকারের কার্য সকল তিনি কখন কিভাবে আরম্ভ করিয়াছিলেন তাহাই আমরা সর্বাগ্রে আলোচনা করিব। এই যে বিশিষ্ট ভাব, 7টা ভাগে তিনি ভাগ করেছেন, এর এখন একটু বিশদভাবে আলোচনা হচ্ছে। এইবার আসছে যেটা ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব। কেশবচন্দ্র সেনকে তিনি সেই ভগবতমুখী করছেন। ভগবতমুখী তো ছিলেনই, কিন্তু সেটা যাতে ঠিক হয় সেই দিকে তিনি যেন নজর দিয়েছিলেন। কেশব প্রমুখ ব্রাহ্মগণের ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের আচার্য শ্রীযুক্ত কেশবচন্দ্রের সহিত সাক্ষাৎ হইবার পরে কলিকাতার জনসাধারণ ঠাকুরের কথা জানিতে পারিয়াছিল। কেন কেশবের কাছে গেছিলেন ঠাকুর, এখান থেকেও বুঝতে পারি। কেশবচন্দ্র তখন পরিচিত, কলকাতার সমাজে বিশেষভাবে তিনি বিশেষ গণ্যমান্য হিসাবে তিনি পরিচিত। তো কেশব সেনের কাছে ঠাকুর এই জন্যই গেছেন যে ঠাকুরের ভাবটি যাতে আরও তাড়াতাড়ি প্রচার হয়, তার জন্যও তিনি কেশবকে গিয়ে দেখা করেছিলেন কেশবের সাথে। গুণগ্রাহী কেশব প্রথম দর্শনের দিন হইতেই যে ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়াছিলেন একথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। পাশ্চাত্যভাবে ভাবিত হইলেও তাহার হৃদয় যথার্থ ঈশ্বর ভক্তিতে পূর্ণ ছিল এবং অমৃতময় ভক্তিরসের একাকী সম্ভোগ করা তাহার পক্ষে অসম্ভব ছিল। সুতরাং ঠাকুরের পূর্ণ দর্শন ও অমৃত নিঃসন্দিনী বাণীতে তিনি জীবন পথে যতই নতুন আলোক দেখিতে লাগিলেন, ততই ওই কথা মুক্ত কণ্ঠে জনসাধারণকে জানাইয়া তাহারা সকলেও যাহাতে তাহার ন্যায় তৃপ্তি আনন্দ লাভ করিতে পারে তজ্জন্য সৎসাহে আহ্বান করিতে লাগিলেন। কেশব সবাইকে যেন পাঠাতে লাগলেন ঠাকুরের কাছে, যে ঠাকুরের কথা শোনো, ঠাকুরের সঙ্গ করো। সেজন্য দেখা যায় পূর্বোক্ত সমাজের ইংরেজি ও বাংলা যাবতীয় পত্রিকা যথা সুলভ সমাচার, সানডে মিরর, থিস্টিক, কোয়ার্টারলি রিভিউ প্রভৃতি এখন হইতে ঠাকুরের পূতচরিত, সারগর্ভ বাণী ও ধর্ম বিষয়ক মতামতের আলোচনায় পূর্ণ। সবাইকে তিনি যেন জানাতেই ব্যস্ত হয়ে গেলেন কেশব সেন। বক্তৃতা এবং একত্র উপাসনার পরে বেদী হইতে ব্রাহ্ম সংঘকে সম্বোধনপূর্বক উপদেশ প্রদান কালেও কেশব প্রমুখ ব্রাহ্ম নেতাগণ অনেক সময় ঠাকুরের বাণী সকল আবৃত্তি করিতেছেন। আবার অবসর পাইলেই তাহারা কখনো 2-4 জন অন্তরঙ্গের সহিত এবং কখনো বা সদল বলে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে উপস্থিত হইয়া তাহার সেই সদালাপে কিছুকাল অতিবাহিত করিয়া আসিতেছেন। ব্রাহ্ম নেতাগণের ধর্মপিপাসা ও ঈশ্বর অনুরাগ দর্শনে আনন্দিত হইয়া যাহাতে তাহারা সাধন সমুদ্রে এককালে ডুবিয়া যাইয়া ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনরূপ রত্ন লাভে কৃতার্থ হইতে পারেন, তদ্বিষয়ে পথ দেখাইতে ঠাকুর এখন বিশেষভাবে যত্নপর হইয়াছিলেন। তারা যাতে ঠিক পথে এগোতে পারে সেই জন্যই যেন ঠাকুর তাদেরকে নিয়ে যাচ্ছেন। তাঁদিকে সহিত হরিকথা ও কীর্তনে তিনি এত আনন্দ অনুভব করিতেন যে শতপ্রবৃত্ত হইয়া প্রায় মধ্যে মধ্যে কেশবের বাটিতে উপস্থিত হইতেন। ওইরূপে উক্ত সমাজের বহু পিপাসু ব্যক্তির সহিত তিনি ক্রমে ঘনিষ্ঠ সম্বন্ধ হইয়াছিলেন এবং কেশব ভিন্ন কোনো ব্রাহ্মগণের বাটিতেও কখনো কখনো উপস্থিত হইয়া তাহাদিগের আনন্দবর্ধন করিতেন। সুধীরিয়াপটির মণিমোহন মল্লিক, মাথাঘোষাগলির জয়গোপাল সেন, বরাহনগরস্থ সিথি নামক পল্লীর বেণীমাধব পাল, নন্দনবাগানের কাশীশ্বর মিত্র প্রভৃতি ব্রাহ্মমতাবলম্বী ব্যক্তিগণের বাটিতে উৎসবকালে এবং অন্য সময়ে তাহার গমনাগমনের কথা দৃষ্টান্তস্বরূপ উল্লিখিত হইতে পারে।
কখনো কখনো এমন হইয়াছে যে বেদী হইতে উপদেশ প্রদানকালে তাহাকে সহসা মন্দির মধ্যে আগমন করিতে দেখিয়া শ্রীযুত কেশব উহা সম্পূর্ণ না করিয়াই বেদী হইতে নামিয়া আসিয়াছেন এবং তাহাকে অভ্যর্থনা করিয়া তাহার বাণী শ্রবণে ও তাহার সহিত কীর্তনানন্দে সেই দিনের উপাসনার উপসংহার করিয়াছেন। নিয়ম বহির্ভূতও তিনি কাজ করতে তখন দ্বিধা করতেন না, যেটা কেশব। স্ব সম্প্রদায়স্থ ব্যক্তিগণের সহিতই মানব অকপটে মিলিত হইতে এবং নিঃসংকোচ আনন্দানুভব করিতে সমর্থ হইয়া থাকে। এটা খুবই সত্য কথা। সুতরাং তাহাদিগের সহিত তাহাকে ঐরূপভাবে মিলিত হইতে এবং আনন্দ করিতে দেখিয়া ব্রাহ্মণ নেতাগণ যে ঠাকুরকে এখন তাহাদিগের ভাবের ও মতের লোক বদলিয়া স্থির করিবেন, ইহা বিচিত্র নয়। কেশব সেনকে তারা নেতা হিসাবে মানছেই ব্রাহ্মরা, তাই কেশব সেনকেই যখন দেখছে ঠাকুরের সাথে এত সঙ্গ করছেন, তখন সেই ব্রাহ্ম যারা ছিল তারাও কিন্তু, সাধারণ যারা ব্রাহ্ম, তারাও ঠাকুরের সঙ্গ লাভে এবার ধন্য হচ্ছেন। যে তারাও যে যাবে, যখন দেখছে আমাদের নেতাও সেখানে যাচ্ছেন, তাহলে আমরাও যাব, এটাই বলছেন যে এখানে বিচিত্র কিছু নয়। হিন্দু দিকে শাক্ত, বৈষ্ণবাদী ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকেরাও তাহাকে তাহাদিগের প্রত্যেকের সহিত ঐরূপে যোগদান ও আনন্দ করিতে দেখিয়া অনেক সময় ঐরূপ করিয়া আছেন। কারণ সর্বভাবের উৎপত্তি এবং সমন্বয় ভূমি ভাবমুখে অবস্থিত হইতে সমর্থ হইয়াছিলেন বলিয়াই যে ঠাকুর ঐরূপ করিতে পারিতেন, এ কথা তখন কে বুঝিবে? ঠাকুর যে সর্বভাবময়, সেটা তো তখন কেউ বুঝতে পারছে না। যেই যাচ্ছে সেই মনে হচ্ছে যে আচ্ছা, ঠাকুর তো আমারই ভাবের লোক, এইরূপ যেন ভাবছেন। কিন্তু এইটাই যে ভাবমুখ অবস্থা, সেটা তখন কে বুঝবে? কিন্তু তিনি যে তাহাদিগের সহিত নিরাকার সগুণ ব্রহ্মের ধ্যান ও কীর্তনাদিতে তন্ময় হইয়া তাহাদিগের অপেক্ষা অধিক আনন্দ অনুভব করিতেছেন এবং তাহারা যেখানে অন্ধকার দেখিতেছেন সেখানে অপূর্ব আলোক সত্য সত্য প্রত্যক্ষ করিতেছেন, এ বিষয়ে ব্রাহ্ম সমাজস্থ ব্যক্তিগণের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তাঁরা একথাও বুঝিয়াছিলেন যে ঈশ্বরে সর্বস্ব অর্পণ করিয়া তাহার ন্যায় তন্ময় হইতে না পারিলে ঐরূপ দর্শন ও আনন্দ অনুভব কখনোই সম্ভবপর নহে। ঠাকুরকে দেখে তারা বুঝতে পারছিলেন এই হলো সত্যিকারের ঈশ্বর অনুরাগ। এবার আসছে ব্রাহ্মণ সাধকদিগকে ঠাকুরের সাধন পথে অগ্রসর করা। যারা এই ব্রাহ্ম মতে সাধন করে ঈশ্বরের পথে এগিয়ে যাচ্ছে, তারা যাতে ঠিক পথে এগিয়ে যেতে পারে, সেখানে ঠাকুর কি করছেন তাদেরকে। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজস্থ অনেকগুলি ব্যক্তি সত্যানুরাগ, ত্যাগশীলতা এবং ধর্মপিপাসা প্রভৃতি সদ্গুণ নিচয় দেখিয়া ঠাকুর তাহাদিকে নিজ জীবনাদর্শে ধর্মপথে অগ্রসর করিয়া দিতে সচেষ্ট হইয়াছিলেন। ঈশ্বর অনুরাগী ব্যক্তিগণ যে সম্প্রদায় ভুক্তই হন না কেন, তিনি তাহাদিগকে চিরকাল পরমাত্মীয় জ্ঞান করিতেন এবং যাহাতে তাহারা নিজ নিজ পথে অগ্রসর হইয়া পূর্ণতা প্রাপ্ত হয় তদ্বিষয়ে অকাতরে সাহায্য প্রদান করিতেন। আবার যথার্থ ঈশ্বর ভক্ত সকলকে ঠাকুর এক পৃথক জাতি বলিয়া সর্বদা নির্দেশ করিতেন এবং তাহাদিগের সহিত একত্রে পান ভোজন করিতে কখনো দ্বিধা করিতেন না। অতএব কেশব এবং তাহার পার্শ্বদগণ যথা বিজয়কৃষ্ণ গোস্বামী, প্রতাপচন্দ্র মজুমদার, চিরঞ্জীব শর্মা, শিবনাথ শাস্ত্রী, অমৃতলাল বসু প্রমুখ ব্যক্তিগণকে তিনি যে এখন পরম স্নেহের চক্ষে দেখিয়া আধ্যাত্মিক সহায়তা করিতে উদ্যত হইবেন এবং তাহাদিগের সহিত একত্র পান ভোজনে সংকুচিত হইবেন না, একথা বলা বাহুল্য। পাশ্চাত্য শিক্ষা এবং ভাবসহায়ে ইহারা যে জাতীয় ধর্মাদর্শ হইতে বহুদূরে বিচ্যুত হইয়া পড়িতেছেন। পাশ্চাত্যের প্রভাবে এরা ধর্মপিপাসু, কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বলে এই সনাতন ধারার থেকে তারা যেন অনেকটা দূরে চলে যাচ্ছিলেন। তাই ঠাকুর সেখানে আবার তাদেরকে সেই ধারা যেন ধরিয়ে দিচ্ছেন।
একথা বুঝিতে তাহার বিলম্ব হয় নাই। তিনি সেই জন্য তাহাদিগের ভিতরে যথার্থ সাধন অনুরাগ প্রবুদ্ধ করিয়াছিলেন এবং সমাজ তাহাদিগের সহিত ওই পথে অগ্রসর হোক বা না হোক, একমাত্র ঈশ্বর লাভকেই তাহাদিগকে জীবনোদ্দেশ্য রূপে অবলম্বন করাইতে সচেষ্ট হইয়াছিলেন। ফলে শ্রীযুক্ত কেশব সদল বলে তৎপ্রদর্শিত মার্গে অনেক দূর অগ্রসর হইয়াছিল। মধুর মাতৃ নামে ঈশ্বরকে সম্বোধন ও তাহার মাতৃত্বের উপাসনা সমাজে প্রচলিত হইয়াছিল এবং উক্ত সমাজের সাহিত্য, সঙ্গীত প্রভৃতি সকল বিষয়ে ঠাকুরের ভাব প্রবিষ্ট হইয়া উহাকে সরস করিয়া তুলিয়াছিল। যেন শুষ্ক ছিল ব্রাহ্ম সমাজের সেই ধারা, ঠাকুরের সংস্পর্শে যে সেটিও যেন সরস হয়ে গেল। শুদ্ধ তাহা নহে, কিন্তু ভ্রম ও কুসংস্কারপূর্ণ ভাবিয়া হিন্দুদিকে যে আদর্শ অনুষ্ঠান সকলেতে ব্রাহ্ম সমাজ আপনাকে বিচ্ছিন্ন পৃথক করিয়াছিল, সে সকলের মধ্যে অনেক বিষয় ভাবিবার এবং শিখিবার আছে। উক্ত সমাজের নেতাগণ একথাও ঠাকুরের জীবনালোকে বুঝিতে পারিয়াছিলেন। এবার আসছে ব্রাহ্মগণকে লেজামুড়ো বাদ দিয়া তাহার কথা গ্রহণ করিতে বলিবার কারণ। লেজামোড়া বাদ দিয়ে এইটির মানেটা কি এবার ঠাকুর যেন সেখানে বোঝাচ্ছেন। পাশ্চাত্যভাবে ভাবিত কেশব ও তাহার সঙ্গীগণ তাহার সহিত তাহার সকল প্রকার ভাব ও উপদেশ যে যথাযথ বুঝিতে পারিবেন না, এবং যাহা বুঝিতে পারিবেন তাহাও সম্যক গ্রহণ করা তাহাদিগের রুচিকর হইবে না, এ বিষয়ে ঠাকুর পূর্ব হইতেই হৃদয়ঙ্গম করিয়াছিলেন। কেননা সংসার আছে, সেই জন্য সব কিছু কিন্তু ঠাকুরের ভাব সম্পূর্ণ নেওয়া সম্ভব হবে না। তাহাদিগকে উপদেশ প্রদানকালে কোনো কথা বলিবার পরে ওই বিষয়ে স্মরণ করিয়া তিনি সেজন্য প্রায়ই বলিতেন, আমি যাহা হয় বলিয়া যাইলাম, তোমরা উহার লেজামুড়ো বাদ দিয়া গ্রহণ করিও। যতটুকু গ্রহণ করা যায় ততটুকুই গ্রহণ করবে। আবার ব্রাহ্ম সমাজভুক্ত অনেক ব্যক্তির নিকটে সমাজ সংস্কার এবং ভোগ বাসনা তৃপ্তি সাধন জীবন উদ্দেশ্যের স্থল অধিকার করিয়াছে, একথা তাহার বুঝিতে বিলম্ব হয় নাই। ওই বিষয়ে তিনি অনেক সময় রহস্যোচ্ছলে প্রকাশও করিতেন। বলিতেন, কেশবের ওখানে গিয়াছিলাম, তাহাদের উপাসনা দেখিলাম। অনেকক্ষণ ভগবত ঐশ্বর্যের কথাবার্তার পর বলিল, এবার আমরা তাহার ধ্যান করি। কিরকম ধ্যান কেশবের এখানে? ঠাকুর সেসব আবার বলছেন। ভাবিলাম কতক্ষণ না জানি ধ্যান করিবে, ও মা 2 মিনিট চোখ বুঝিতে না বুঝিতেই হইয়া গেল। এইরকম ধ্যান করিয়া কি তাহাকে পাওয়া যায়? যখন তাহারা সব ধ্যান করিতেছিল তখন সকলের মুখের দিকে তাকাইয়া দেখিলাম। ঠাকুর সব তখন দেখছেন কে কিরকম ধ্যান করে যাচ্ছে। সেই ধ্যানস্থ লোকগুলোর কেমন অবস্থা ঠাকুর এবার বলছেন। যখন তাহারা সব ধ্যান করিতেছিল তখন সকলের মুখের দিকে তাকাইয়া দেখিলাম। পরে কেশবকে বলিলাম, তোমাদের অনেকের ধ্যান দেখিলাম, কি মনে হইল জানো? দক্ষিণেশ্বরে ঝাউতলায় কখনো কখনো হনুমানের পাল চুপ করিয়া বসিয়া থাকে। কি সর্বনাশের কথা! যেন কত ভালো কিছু জানে না, কিন্তু তা নয়। তারা তখন বসিয়া বসিয়া ভাবিতেছে, কোন গৃহস্থের চালে লাউ বা কুমড়োটা আছে, কাহার বাগানে কলা বা বেগুন হইয়াছে। তা আমাদের ধ্যান কিন্তু অনেকটা সেই রকমই। আমরা সেই ধ্যানের সময় কিন্তু নানান চিন্তা করে চলেছি। কিছুক্ষণ পরেই উপ করিয়া সেখানে গিয়া পড়িয়া সেইগুলি ছিঁড়িয়া লইয়া উদরপূর্তি করে। অনেকের ধ্যান দেখিলাম ঠিক সেই রকম। সকলে শুনিয়া হাসিতে লাগিল। এই জন্যই ঠাকুর সেই কথা বলতেন যে আমি যা হয় একটা বলে দিলাম, তোমরা ন্যাজা মুড়ো বাদ দিয়ে নিও। এই ন্যাজা মুড়ো বাদ দেওয়া মানেই হলো গিয়ে যে সর্বস্ব ত্যাগ না করলে ঈশ্বর লাভ সম্ভব নয়। উপমা স্বরূপ বলা যেতে পারে, ঠাকুর বলছেন তাই।
সর্বস্ব ত্যাগ। এখন সর্বস্ব ত্যাগ বলতে কি বোঝায়? ঘর বাড়ি টাকা পয়সা অনেকেই ছাড়তে পারে। সর্বস্ব ত্যাগ করে যে করেনি তার ঈশ্বর লাভ হবে না। যে ঈশ্বরকেই একমাত্র অবলম্বন হিসাবে ধরেছে সেই ঈশ্বরকে পাবে। ঠাকুর হয়তো বলছেন। এইবার যদি আমাকে ন্যাজামুড়ো বাদ দিতে হয়, কারণ সর্বস্ব ত্যাগ আমাদের কখনোই কিন্তু সম্ভব নয়। তুমি সর্বস্ব আমার, এইটি বলা কিন্তু অনেক সোজা। আমরা মুখে হয়তো বলে দিচ্ছি যে তুমি আমার সব, তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমার সব, কিন্তু পর মুহূর্তেই আমি অমুক চন্দ্র অমুক, আমার এটা করতে হবে সেটা করতে হবে, এটা রক্ষা করতে হবে ওটা পাহারা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি করে আমরা কিন্তু তাহলে ভগবানকে সর্বস্ব কোথায় করতে পারলাম? যদি সত্যিকারে তাকেই আমরা সর্বস্ব হিসাবে দেখতে পারি, তখনই বলা হবে যে সর্বস্ব ত্যাগ করেছি। এই সর্বস্ব মানেই হলো গিয়ে আমিত্ব। আমার সম্পূর্ণ যার আমি বলতে যা আছে, আমার বলতে যা আছে, সেই সমস্ত ত্যাগ করতে হবে। তখনই আমাকে বলা যেতে পারে যে আমি সর্বস্ব ত্যাগ করেছি। এই সর্বস্ব ত্যাগ না করা পর্যন্ত ঈশ্বর লাভ সম্ভব নয়। তো আমাকে কিন্তু সেই ন্যাজামুড়ো বাদ দিয়েই নিতে হচ্ছে। আমি সর্বস্ব বলতে এখন কি বোঝাচ্ছি? যে কারুর অনিষ্ট করব না, সব সময় সবাই ভালোই চিন্তা করব, সবাইকে সবার মঙ্গল চিন্তা করব, সবার হিত সাধন করার চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি করে একটা শুদ্ধ পবিত্র সুন্দর জীবন যাপন করব আর ঈশ্বরের নাম করব। এইভাবেও কিন্তু আমরা জীবন গঠন করতে পারি। ঈশ্বরের পথে আমরা কিন্তু সেইভাবে এগিয়ে যেতে পারি। এই করতে 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 এগুলো এক একটি কিন্তু সাধন। এই সাধন করতে করতেই আমি যখন সেই জায়গায় গিয়ে পৌঁছব যে তিনি সর্বস্ব, তিনি ছাড়া আর কিছু নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ছাড়া আর কিছুই নেই। যৎ কিঞ্চ জগত্তাম জগৎ, বলছেন সব তিনি। তখনই গিয়ে দেখা যাবে যে আমার আমিত্ব শেষ হয়েছে, আমার অস্তিত্ব নাশ হয়েছে। নাশ হয়েছে মানে সেখানে গিয়ে মিলিত হয়েছে। তখনই কিন্তু আমি তাকে লাভ করার জন্য যোগ্যতা অর্জন করলাম। তো এইভাবেই আমরা কিন্তু এগিয়ে যাব। তো এই নেজামুড়ো বাদ দিয়ে নিয়েও ঠাকুর যে বলছেন, এর যে অনেক গূঢ় মানে রয়েছে। অর্থাৎ এই সাধন পথে আমরা যখনই শুরু করছি, তখনই কিন্তু ঠাকুরের এই সম্পূর্ণ ভাব যদি আমাকে নিয়ে চলতে হয়, তাহলে কিন্তু কোনোদিনই আমি পারবো না। এই কিছুটুকু নিয়ে আমাকে চলতে হবে। চলতে 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 আমি যখন কালে কালে যদি খুব নিষ্ঠার সঙ্গে সেইটা নিয়েই সাধন করতে থাকি, কালে কালে আমি দেখতে পাবো যে হ্যাঁ, আমার যা গন্তব্য সেখানে আমি পৌঁছতে পারছি। এইটাই ভাবতে হবে। এই জন্যই ঠাকুর সেখানে বলছেন যে যা হয় আমি বলে দিলাম, তোমরা ন্যাজামুড়ো বাদ দিয়ে নিয়ে। এই জন্যই বলছেন যে ধ্যান করার কথা ঠাকুর এখানে কেশবকে আবার বলছেন, তোমাদের ধ্যান করার দেখলাম সবাইকে। অর্থাৎ সেই ধ্যান করা মানেই হলো কি এই নিয়ম। শুধুমাত্র কয়েক মিনিটের জন্য ধ্যানের একটা প্রক্রিয়া রয়েছে, সেই ধ্যান করতে হবে। সমাজে সবাই বলছেন ধ্যান করো, তাই সবাই ধ্যানে বসে গেছে। তাই এখানে ভারী সুন্দর একটি কথা মনে পড়ে, স্বামীজি যখন আমাদের এই মঠ রুলস করা হয়, নিয়মাবলী বলে, মঠের নিয়মাবলী বলে যখন তিনি শুরু করলেন যে মঠে যারা নতুন আসছে
ব্রহ্মচারী সাধু যারা আছে তাদের সবার জন্য একটা নিয়মাবলী স্বামীজি স্থির করে দিলেন, ঠিক করলেন। সেটা শুদ্ধানন্দজি লিখে লিখে রাখলেন এবং পরবর্তীকালে সেটাকে সবাইকে জানানো হয়। যে জানানো হয়েছে সবাইকে যে কিরকম সেরকম নিয়ম, সকালবেলা থেকে সেই নিয়ম, অর্থাৎ সেই রাইজিং বেল, সকালবেলা একটা ঘন্টা হবে, সেই সময় ঘুম থেকে উঠতে হবে। আবার একটা ঘন্টা হবে, সেই সময় ধ্যানে বসতে হবে। আবার একটা ঘন্টা হবে, সেই সময় ধ্যান শেষ করে কাজে প্রবৃত্ত হতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে সারাদিনের রুটিন করা হয়েছে। তখন সেটি জানিয়ে দেওয়া হলো এবং সেখানে খুব কঠোর একটি বাক্য সেখানে লাগানো হলো। স্বামীজি বললেন, যে এই নিয়ম পালন করবে না সে মঠের থেকে সেই দিন খাবার পাবে না। অর্থাৎ মঠের প্রসাদ তার জন্য সেই দিন বন্ধ, সে বাইরের থেকে গিয়ে ভিক্ষে করে হলেও খেতে হবে। এইসব সব জানানো হয়েছে। হঠাৎ দেখা গেল লাটু মহারাজ কাঁধে গামছাটি নিয়ে বেরিয়ে পড়ছেন, মঠের গেটের উদ্দেশ্যে তিনি বেরিয়ে যাচ্ছেন। সবাই ধরাধরি করে লাটু মহারাজকে নিয়ে এসছেন স্বামীজির কাছে। স্বামীজি বলছেন, কি হলো রে লেটো, তুই চলে যাচ্ছিস, কোথায় যাবে? তখন লাটু মহারাজ বলছেন যে, দেখো নরেন ভাই, তুমি এইসব নিয়ম করেছো, এইসব নিয়ম তো আমি পালন করতে পারবো না। এইখানে যে নিয়ম পালন করতে পারবে না সে তো আর মঠে থাকার তার যোগ্যতা নেই, সেই জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি। তখন স্বামীজি লাটু মহারাজকে জড়িয়ে ধরে বলছেন, আরে এসব নিয়ম তোর জন্য নয়, এই যারা নতুন আসছে তাদের জীবন গঠন করতে হবে, তাই তাদেরকে এই নিয়মের মধ্যে ফেলতে হবে। লাটু মহারাজ বলেছিলেন যে তুমি ঘন্টা বাজিয়ে দিলেই আমাকে ধ্যানে বসতে হবে, আবার ঘন্টা বাজিয়ে দিলেই আমাকে ধ্যান থেকে উঠতে হবে, অত নিয়ম করে আমি কিন্তু ধ্যান করতে পারবো না। এইখানেই এই কেশব সেনের এইখানে যে ব্রাহ্ম সমাজে এই যে ধ্যানের প্রক্রিয়া এসছে যখন, এটাও কিন্তু ঠিক ওই নিয়মের মতো। তারাও কিন্তু সবাই ধ্যান করতে হবে, তাই চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু চোখ বন্ধ করে তারা কি করছেন ঠাকুর সেগুলো সমস্ত প্রত্যক্ষ করলেন এবং পরে কেশব সেনকে বলছেন। এই নিয়ম আমাদের, তা বলে কি নিয়ম পালন করব না? এই জন্যই স্বামীজি বলছেন, যারা নতুন নতুন আসছে মঠে তাদের জন্যই এই নিয়ম। এই নিয়মের মধ্যে দিয়ে যেতে যেতেই নিয়মের পারে যেতে হবে। লাটু মহারাজের ক্ষেত্রে কি তিনি নিয়মের পারে চলে গেছেন, তাই বলছেন যে তুমি ঘন্টা বাজালেই আমাকে ধ্যানে বসতে হবে আর ঘন্টা বাজালেই ধ্যান থেকে উঠতে হবে, ও আমার দ্বারা হবে না, তাই আমি চলে যাচ্ছি। অর্থাৎ তিনি নিয়মের পারে চলে গেছেন। তিনি যদি ধ্যান করতে বসেন, এবং ঘটনা আছে লাটু মহারাজের জীবনে, বাগবাজারে তিনি ছোলা কিছু গামছার মধ্যে ভিজিয়ে গঙ্গায় রেখে ভাবছেন একটু ধ্যান করে নেই বলে, খড়ের নৌকাগুলো হয়, বিশাল খড় সব বোঝাই করা আছে, সেই খড়ের গাদার উপরে বসে উনি ধ্যান করছেন। কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, সেই ধ্যানে তার কোনো খেয়াল নেই। তিনি যখন চোখ মেললেন দেখলেন শ্রীরামপুরের কাছাকাছি সেই নৌকা। তিনি হই হই করে তখন সবাইকে ডাকাডাকি করে নৌকা আবার পাড়ে ভেড়ানো হলো। তিনি সেখান থেকে আবার একটা নৌকো ধরে বাগবাজারে এলেন। কতক্ষণ চলে গেছে ধ্যান করতে তার কোনো খেয়ালই নেই। এমনই ছিলেন, এই জন্যই তার ঠিক সেই নাম অদ্ভুত, অদ্ভুতানন্দ। তো তিনি নিয়মের পাড়ে গেছিলেন, তাই তার নিয়মের কোনো প্রয়োজন নেই। কিন্তু সাধনাবস্থায় এই নিয়ম অবশ্যই পালনীয়। নিয়ম করতে করতেই আমরা কিন্তু নিয়মের পাড়ে যাব, তখনই কিন্তু আমরা আর এই বাধা ধরা কিছুর মধ্যেই থাকব না। তো ঠাকুর যেন সেখানে বুঝিয়ে দিচ্ছেন এই কেশব সেনকে যে তোমার এইসব আছে ঠিকই, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে শুধু প্রক্রিয়া করলেই হবে না, সেখানে প্রাণ থাকা চাই। ওইরূপে রহস্যচ্ছলে শিক্ষা প্রদান তিনি কখনো কখনো আমাদিগকেও করিতেন। এই রহস্য করছেন হাসি ঠাট্টার মধ্যে দিয়েও ঠাকুর
কি সুন্দর শিক্ষা দিয়ে চলেছেন। এই যে বলা হচ্ছে লেজামুড়ো বাদ দিয়ে, এর মধ্যে দিয়ে ঠাকুর কতখানি শিক্ষা দিচ্ছেন আমাদের, কত কিছু বুঝিয়ে দিচ্ছেন। এইটাই যদি আমরা চিন্তা করি তাহলেই আমরা বুঝতে পারি যে তার প্রতিটি কথার মধ্যে কত সুন্দর সেই অর্থ রয়েছে। আমাদের স্মরণ আছে স্বামী বিবেকানন্দ একদিন তাহার সম্মুখে ভজন গাইতেছিলেন। স্বামীজি তখন ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন এবং প্রাতে ও সন্ধ্যায় দুইবার উক্ত সমাজের ভাবে উপাসনা ও ধ্যান আদি করিয়া থাকেন। সেই এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান করে রে ইত্যাদি গান চলছে। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কর রে ইত্যাদি ব্রহ্মসঙ্গীতটি তিনি অনুরাগের সহিত তন্ময় হইয়া গাইতে লাগিলেন। উক্ত সঙ্গীতের একটি কলিতে আছে, ভজন সাধন তাঁর কররে নিরন্তর। ঠাকুর ওই কথাগুলি স্বামীজির মনে দৃঢ় মুদ্রিত করিয়া দিবার জন্য সহসা বলিয়া উঠিলেন, না না, বল ভজন সাধন তাঁর করে দিনে দুবার। ভজন সাধন তাঁর কররে দিনে দুবার ইত্যাদি। কাজে যাহা করিবি না মিছিমিছি তাহা কেন বলিবি। অর্থাৎ ব্রহ্ম সমাজে যাচ্ছেন, সকাল সন্ধ্যা দুবার করে জপ করছেন, দুবার করে ধ্যান করছেন। তাই ঠাকুর এখানে যেন স্বামীজিকে একটু রহস্য ভরেই ধরিয়ে দিচ্ছেন সেটা, যে যেটা করবি না নিরন্তর বলা হচ্ছে। গানের কলিতে ছিল ভজন সাধন কররে নিরন্তর। ঠাকুর বলছেন না না, বল ভজন সাধন তার কররে দিনে দুবার। অর্থাৎ তুই তো দুইবারই করছিস, তাহলে মিছে মিছে বলা হচ্ছে, মিছে কথা। সকলে উচ্চস্বরে হাসিয়া উঠিল, স্বামীজিও কিঞ্চিত অপ্রতিভ হইল। কি কাণ্ড। আরেক সময় ঠাকুর উপাসনা সম্বন্ধে কেশব প্রমুখ ব্রাহ্মগণকে বলিয়াছিলেন, তোমরা তাহার ঐশ্বর্যের কথা অত করিয়া বলো কেন? তুমি আকাশ করিয়াছ, সূর্য করিয়াছ, চাঁদ করিয়াছ, ইত্যাদি 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 ইত্যাদি। এইভাবে ব্রাহ্ম সমাজের প্রার্থনার মধ্যে এইসব আছে। সন্তান কি তাহার বাপের সম্মুখে বসিয়া বাবার আমার কত বাড়ি, কত ঘোড়া, কত গরু, কত বাঘ বাগিচা আছে এইসব ভাবে? এই আপন বোধ এইবার ঠাকুর শিক্ষা দিচ্ছেন যেন। অথবা বাবা তাহার কত আপনার, তাহাকে কত ভালোবাসে, ইয়া ভাবিয়া মুগ্ধ হয়। ছেলেকে বাপ খাইতে পরিতে দেয়, সুখে রাখে, তাহাতে আর কি হইয়াছে? আমরা সকলেই তাহার সন্তান, অতএব তিনি যে আমাদের প্রতি ঐরূপ ব্যবহার করিবেন তাহাতে আর আশ্চর্য কি? যথার্থ ভক্ত সেই জন্য ওই সকল কথা না ভাবিয়া তাহাকে আপনার করিয়া লইয়া তাহার উপর আবদার করে, অভিমান করে, জোর করিয়া তাহাকে বলে, তোমাকে আমার প্রার্থনা পূর্ণ করিতেই হইবে, আমাকে দেখা দিতেই হইবে। অত করিয়া ঐশ্বর্য ভাবিলে তাহাকে খুব নিকটে, খুব আপনার বলিয়া ভাবা যায় না, তাহার উপর জোর করা যায় না। ঐশ্বর্য ভাবলেই তিনি কিন্তু আমাদের একটা ভয়ের কারণ হয়। যখনই তাকে আমরা শঙ্খচক্র গদাপদ্মধারী ভাবব, অসীমুণ্ড ধরা ভাবব, তখনই তার কাছাকাছি যেতে কিন্তু আমাদের অনেক ভয় হবে। যখনই মনে করব তিনি আপনজন, খুব আপন, তিনি মা, তার কাছে আমি আমার যেরকম তাই চাইব, তিনি দেবেন, নিশ্চয়ই দেবেন। তো আমার তার ঐশ্বর্য তো আর আমার বর্ণনা করার দরকার নেই। হ্যাঁ, তুমি ত্রিগুণময়ী, তুমি ঐশ্বর্যশালিনী, তুমি জগৎ প্রসবিনী, ইত্যাদি ইত্যাদি এইসব বলে তাকে আর এত গুণগান করতে হবে না। মায়ের আমি কেন গুণগান করব না? কেননা মা যে আমার আপন, আমি তো জানি মা আমার, তাই আবার এটা বলার কথা কি? অত করিয়া ঐশ্বর্য ভাবিলে তাহাকে খুব নিকটে, খুব আপনার বলিয়া ভাবা যায় না, তাহার উপর জোর করা যায় না। তিনি কত মহান, আমাদের নিকট হইতে কত দূরে,
এইরূপ ভাব আসে। অনেক দূরের তখন মনে হয় তিনি রাজাধিরাজ, সেই সিংহাসনে বসে আছেন, আমি দূর থেকে তাকে নতজানু হয়ে যুক্ত কণ্ঠে যুক্ত হস্তে আমি তাকে দর্শন করছি মাত্র। না, তাহাকে খুব আপনার বলিয়া ভাব, তবে তো হইবে তাহাকে পাওয়া যাইবে। যে আপন বলে ভাবতে পারবে তিনি তার কাছেই কিন্তু আপন। ঈশ্বরের স্বরূপের অন্ত নির্দেশ করা যায় না। ঈশ্বর এই, তার ইতি করা যায় না। বলছেন ঈশ্বর লাভের জন্য সাধন ভজন ও বিষয় বাসনা ত্যাগের একান্ত প্রয়োজনীয়তা শিক্ষা করা ভিন্ন। ঠাকুরের সংস্পর্শে আসিয়া কেশব প্রমুখ ব্রাহ্মগণ অন্য একটি বিষয়ও জানিতে পারিয়াছিলেন। পাশ্চাত্যের ধর্মপ্রচারকগণের মুখে এবং ইংরেজি পুস্তকাদি হইতে তাহারা শিক্ষা করিয়াছিলেন ঈশ্বর কখনো সাকার হইতে পারেন না। পাশ্চাত্য ভাব হলো গিয়ে তাই, পাশ্চাত্য শিক্ষাই হলো গিয়ে তাই। অতএব কোন সাকার মূর্তিতে তাহার অধিষ্ঠান স্বীকার করিয়া পূজা উপাসনা আদি করায় মহাপাপ হয়। কিন্তু নিরাকার জল জমিয়া সাকার বরফ হওয়ার ন্যায় নিরাকার সচ্চিদানন্দের ভক্তিহিমে জমিয়া সাকার হওয়া, সোলার আতা দেখিয়া যথার্থ আতা মনে পড়ার ন্যায় সাকার মূর্তি অবলম্বনে ঈশ্বরের যথার্থ স্বরূপের প্রত্যক্ষ জ্ঞানে পৌঁছানো ইত্যাদি প্রতীক উপাসনার কথা ঠাকুরের শ্রীমুখে শুনিয়া তাহারা বুঝিয়াছিলেন। পৌত্তলিকতা নামে নির্দেশ করিয়া তাহারা যে কার্যটাকে এতদিন নিতান্ত যুক্তিহীন ও হেয় ভাবিয়া আসিয়াছেন, তৎসম্বন্ধে বলিবার ও চিন্তা করিবার অনেক বিষয় আছে। সেই জল থেকেই তো বরফ, আবার সূর্যের আলোতে সেই বরফই কিন্তু জল হয়ে যাচ্ছে। তো ঠাকুর সেই উপমা দিয়ে তাদেরকে যখন বোঝালেন, তখন তারা বুঝতে পারলেন যে হ্যাঁ, আমরা এতদিন পৌত্তলিকতা বলে এটাকে হেয় করতাম, কিন্তু না, এটাতে ভাবার বিষয় রয়েছে। তদুপরি যেদিন ঠাকুর অগ্নি ও তাহার দাহিকা শক্তির ন্যায় ব্রহ্ম ও ব্রহ্মশক্তির প্রকাশ বিরাট জগতের অভিন্নতা কেশব প্রমুখ ব্রাহ্মগণের নিকটে প্রতিপাদন করিলেন, সেদিন যে তাহারা সাকার উপাসনাকে নূতন আলোকে দেখিতে পাইয়াছিলেন তদ্বিষয়ে সন্দেহ নাই। তাহারা সেদিন নিঃসংশয়ে বুঝিয়াছিলেন যে কেবলমাত্র নিরাকার সগুণ ব্রহ্মরূপে নির্দেশ করিলে ঈশ্বরের যথার্থ স্বরূপের একাংশ মাত্রই নির্দিষ্ট হইয়া থাকে, তার ইতি করা যায় না। তাই বলা হচ্ছে শুধুমাত্র তিনি সাকার, শুধুমাত্র তিনি নিরাকার না, তিনি সাকার আকার নিরাকারা। তারপরে ঠাকুর বলছেন আরো কত কি। তাহারা বুঝিয়াছিলেন ঈশ্বর স্বরূপকে কেবলমাত্র সাকার বলিয়া নির্দিষ্ট করায় যে দোষ হয়, কেবলমাত্র নিরাকার সগুণ বলিয়া উহাকে নির্দেশ করিলে তদ্রূপ দোষ হয়। কারণ ঈশ্বর সাকার জগৎরূপে ব্যক্ত হইয়া রহিয়াছেন। তিনি যদি সব, তাহলে এই যে জগৎ আমি সাকার দেখছি, সেটা তাহলে তো তার সাকার রূপী। নিরাকার সগুণ ব্রহ্মস্বরূপে জগতের নিয়ামক হইয়া রহিয়াছেন। আবার সর্বগুণের অতীত থাকিয়া ঈশ্বর জীব জগৎ প্রভৃতি যাবতীয় ব্যক্তি ও বস্তুর নামরূপ যুক্ত প্রকাশের ভিত্তিস্বরূপ হইয়া সতত অবস্থান করিতেছেন। ঈশ্বর স্বরূপে ইতি করিতে নাই, তিনি সাকার, তিনি নিরাকার সগুণ, এবং তাছাড়া তিনি আরও যে কি তাহা কে জানিতে বলিতে পারে। আরও কত কি ঠাকুর তাই বলছেন, কে জানিতে পারে, কে বলিতে পারে। ঠাকুরের এই সামান্য উক্তির ভিতর ঐরূপ গভীর অর্থ দেখিতে পাইয়া কেশব প্রমুখ সকলে সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। ছোট্ট এই কথার মধ্যে যে এত গভীর অর্থ রয়েছে, সেই যে সনাতন ধারা তাদেরকে ধরিয়ে দিচ্ছেন ঠাকুর আস্তে আস্তে করে। তারা সবাই ভগবত প্রেমী, কিন্তু ভগবত ভাবে ভাবিত। তারা সত্যিকারের ধর্ম জীবনযাপন করতে চাইছে, কিন্তু
ঠিক ঠিক পথে অগ্রসর হতে পারছে কিনা। তাই ঠাকুর যেন এই পাশ্চাত্য শিক্ষার বন্যায় যেন তারা অনেক ভেসে যাচ্ছিলেন, সেখান থেকে যেন ঠাকুর তাদেরকে উদ্ধার করছেন। এই হলো গিয়ে দিব্য ভাবের প্রকাশ। আজকে এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।